বর্তমান সময় এআই দিয়ে তৈরি করা এই ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ চলতে আছে। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারাও চাইলে ইজিলি যে কোনো ক্যারেক্টার অথবা আপনার নিজের ফেস ব্যবহার করে এই রকমের ভিডিওগুলো তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। ভিডিওগুলো যেহেতু আমরা এআই দিয়ে তৈরি করব, প্রথমে আমাদের কোন ক্যারেক্টার দিয়ে এই ভিডিওগুলো তৈরি করব সেটা আগে বাছাই করতে হবে। আপনারা গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন, আর আপনার ফেস ব্যবহার করলে আপনারা একটা ভালো একটা ছবি তুলে নেবেন। তো ছবি বাছাই করার পর প্রথমে আমাদের এই ছবি থেকে এইগুলো তৈরি করার জন্য আমাদের একটা প্রম্পট দরকার হবে। তো প্রম্পটটা খোঁজার জন্য আপনাদের কোথাও যেতে হবে না, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেখান থেকে যদি কপি করতে না পারেন, পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো প্রথমে এরকমের প্রম্পটটা দেওয়া থাকবে জিমিনি প্রম্পট। তো এই প্রম্পটটা আমি প্রথমে এখান থেকে কপি করে নেব। তো আপনারাও কপি করে নেবেন। তারপর সরাসরি আমরা চলে যাব জিমিনিতে। প্লাস বাটনের উপর ক্লিক দেব, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমার ক্যারেক্টারগুলো চলে আসছে। এখান থেকে প্রথমে আমি একটা ক্যারেক্টার সিলেকশন করে দেব। তারপর নিচ থেকে লেখার যে অপশনটা, এখানে আমি ওই যে প্রম্পটটা কপি করছিলাম পেস্ট করে সেন্ড করে দেব। এর সাথে এই ক্যারেক্টারের ছবিটা দিয়ে দেখুন আমাকে কিন্তু এইরকম একটা ছবি তৈরি করে দিয়েছে। কিভাবে আমি প্লাস বাটনের উপর ক্লিক দেব, গ্যালারির উপর ক্লিক দেব, এখানে পরবর্তী যে ক্যারেক্টারটা আমি ব্যবহার করতে চাচ্ছি সেই ক্যারেক্টারটা সিলেক্ট করে একই প্রম্পট আমরা এখানে পেস্ট করে সেন্ড করে দেব। এভাবে আপনারা যে ক্যারেক্টার দিয়ে তৈরি করতে চাচ্ছেন প্রত্যেকটা ক্যারেক্টার তৈরি করে নেবেন একই প্রম্পট ব্যবহার করে। তো আমি প্রত্যেকটা ক্যারেক্টার তৈরি করে নিলাম। তারপর এই ছবিগুলো এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য ছবিটার উপর ক্লিক দেব, উপরে যে ডাউনলোড বাটন আছে এটার উপর ক্লিক দেব, সাথে সাথে কিন্তু ছবিটা আমাদের গ্যালারিতে নেমে যাবে। এখন এই ছবি থেকে ভিডিও তৈরি করব। আপনারা চাইলে গ্রোক এআই অথবা মেটা এআই ব্যবহার করতে পারেন, কিন্তু সবথেকে ভালো হয় গুগলের VO3 ফলো, একদম ফ্রিতেই এটা ব্যবহার করা যায়। তো এটা ব্যবহার করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। সার্চ অপশনে আমি ক্লিক দিয়ে লিখব ফলো। তো সরাসরি আমাকে কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসছে। আপনাদের সার্চ অপশনে যদি আসে তাহলে প্রথম লিংকের উপর ক্লিক দেবেন, তাহলে নিয়ে আসবে। তো আসার সাথে সাথে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে একটা জিমেইল উপর ক্লিক দেবো, দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কমপ্লিট হয়ে যাবে। এখন নিচ থেকে যে নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক দেবো। তারপর দেখুন লেখা আছে টেক্সট টু ভিডিও, এটার উপর ক্লিক দেবো। এখান থেকে আমরা সিলেক্ট করব ফ্রেম টু ভিডিও। থেকে একটা প্লাস বাটন আছে এটার উপর ক্লিক দেবো, এখানে আপলোডের উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখানে আমরা প্রথম যে ক্যারেক্টারটা ব্যবহার করতে চাই এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে এখানে নিয়ে আসবে। আসার পর এখানে আপনারা সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। তারপর ক্রপ অ্যান্ড সেভ এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। তারপর শেষ ফ্রেমে যে প্লাস বাটন আছে এটার উপর ক্লিক দেবো, একইভাবে আপলোডের উপর ক্লিক দেবো, গ্যালারিতে নিয়ে যাবে এবং এটার সাথে কোন ক্যারেক্টারটা আমরা লাস্টে চাচ্ছি সেটা আমি অ্যাড করে দেবো। একইভাবে ক্রপ করে নিয়ে সেভ অ্যান্ড ক্রপ এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। এখন আমরা এখান থেকে কিন্তু প্রথম ফ্রেম এবং দ্বিতীয় ফ্রেম সিলেক্ট করে রাখছি। এখন এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের একটা প্রম্পট দরকার হবে। আমি ডিসক্রিপশন বক্সে এভাবে দ্বিতীয় নাম্বার প্রম্পট লিখে দিয়ে দেবো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে এটা থাকবে। তো এটা আমি কপি করে নেব। কপি করে সরাসরি একইভাবে ক্রোম ব্রাউজার চলে আসবো। এখানে লেখাটা আমি পেস্ট করে সেন্ড অপশনে ক্লিক দেবো। এখন একটু সময় অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে দেখুন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো যাই হোক, একটা আমি ভিডিও তৈরি করছি। এখন আমি দ্বিতীয় নাম্বার ভিডিওটা তৈরি করব। সেক্ষেত্রে একইভাবে এখানে যে প্লাস বাটন আছে সেটার উপর ক্লিক দেবো। এখন যখন আমরা প্রথম যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওতে লাস্টে যে ফ্রেমটা ছিল সেই ছবিটা এখানে প্রথম অ্যাড করতে হবে। তো সেই ছবিটা এখানে আমার আনা আছে। তো আমি এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। এখন দ্বিতীয় ফ্রেমের উপর ক্লিক দেবো, আপলোডের উপর ক্লিক দেবো, তারপর নতুন একটা ছবি আমি নিয়ে আসবো। তো এই ক্যারেক্টারটা আমার বাকি আছে, নিয়ে আসলাম। একইভাবে সেভ অ্যান্ড ক্রপ দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। একইভাবে আমরা যে ফর্মটা কপি করছিলাম সেই ফর্মটা পেস্ট করে সেন্ড অপশনে ক্লিক দেবো। 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয় আমার কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করে নিলাম। তারপর এখন এই ভিডিওগুলো আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে ভিডিওর উপর ডাউনলোড আছে এটার উপর ক্লিক দিয়ে অরিজিনাল এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা ভিডিওর উপর ক্লিক দিয়ে আমি ডাউনলোড করে নিলাম, সাথে সাথে কিন্তু এটা গ্যালারিতে চলে গেছে। তারপর এখানে একটা বিষয় আছে, আমি ব্যাক দিয়ে যখন অ্যাকাউন্টের উপর ক্লিক দিই এখানে দেখুন দেওয়া আছে 800 ক্রেডিট। মূলত আমি পুরো ভার্সন নিচ্ছি, সেজন্য আমার ক্রেডিট বেশি দেওয়া আছে। আপনারা যখন নতুন একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আপনাদের 100 ক্রেডিট দেওয়া হবে। 100 ক্রেডিটে টোটাল 5টা ভিডিও তৈরি করা যাবে। তো আপনাদের যদি আরো বাড়তি ক্রেডিট দরকার হয় তাহলে আপনারা নতুন জিমেইল ব্যবহার করেন। যাই হোক, আমার কিন্তু ছবি থেকে ভিডিও তৈরি করা শেষ। এখন এই ভিডিওগুলো অ্যাডজাস্ট করে আমি প্রফেশনাল একটা ভিডিও তৈরি করব। তো অ্যাডজাস্ট করার জন্য আমি ব্যবহার করব ইনশট। আপনারা চাইলে ক্যাপকাটও ব্যবহার করতে পারেন। ভিডিওর উপর ক্লিক দেব, নিউর উপর ক্লিক দেব, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখানে আমার 3টে ভিডিও আছে, 3টে ভিডিও সিলেকশন করে টিক মার্কের উপর ক্লিক দেব, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। এখন এই ভিডিওগুলো এখানে এডিট করার কিছুই নেই, শুধুমাত্র অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে নিয়ে আসছি। তো এখানে অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ভিডিওটা সেভ করার জন্য উপর এক্সপোর্টের উপর ক্লিক দেব, 2K করে ভিডিওটা আমি সেভ করে নিব। সাথে সাথে এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি ভিডিওটা প্লে করে দেখব যে কতটা ভালো হয়েছে। তো এখানে প্লে অপশনে ক্লিক দেই। দেখুন ভিডিওগুলো কতটা প্রফেশনাল হয়েছে। ইজিলি আপনারা যে কোনো ক্যারেক্টার ব্যবহার করে এআই দিয়ে এইভাবে তৈরি করতে পারেন। চাইলে আপনারা পুরনো যত নায়ক আছে সালমান শাহ, মান্না, তাদের ছবি দিয়েও এভাবে তৈরি করতে পারেন একদম ইজিলি।